অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ভাতা না পাওয়া এবং পোর্টালে আন্ডার প্রসেস স্ট্যাটাস দেখানোর কারণ জানতে গিয়ে মহকুমা শাসকের দফতরের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন একদল বঞ্চিত মহিলারা। বৃহস্পতিবার দুপুরে বালুরঘাটে এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, ভাতা সংক্রান্ত সমস্যার সমাধান এবং লিখিত আবেদন জমা দেওয়ার জন্য তারা মহকুমা শাসকের দফতরে যান। অভিযোগ, সেখানে কর্তব্যরত এক কর্মী তাদের আবেদন গ্রহণ করা তো দূর, বরং তাদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেন। এমনকি কয়েকজন মহিলাকে মারধর করা এবং মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়ার মতো গুরুতর অভিযোগও উঠেছে ওই কর্মীর বিরুদ্ধে। প্রশাসনিক কর্মীর এই অসৌজন্যমূলক আচরণে ক্ষুব্ধ হয়ে মহিলারা দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসেন এবং পরে বিক্ষোভকারী মহিলারা রাস্তা অবরোধ করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ। পরবর্তীতে প্রশাসনিক আধিকারিক ও পুলিশের যৌথ হস্তক্ষেপে ক্ষোভ প্রশমিত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আমি অন্নপূর্ণা টাকা পাইনি। আমার বাড়ি বালুরঘাট, আমার নাম সুপ্রিয়া সরকার মন্ডল। আমাকে কালকে বিকাল 3টার সময় ফোন করেছিল, আপনার নাম কি? আমি নাম বললাম। আমাকে বললো আপনার কয়টা ঘর? আমি বললাম আমার 2টো ঘর। আপনি বললো দাদা কি করে? আমি বললাম দাদা হকারি করে। বললো আপনি কি বাড়ির সামনে কোনো দোকান আছে? আমি বললাম না, দোকান ছিল 2 বছর আগে আমি বন্ধ করে দিয়েছি। বললো আপনি যা বলছেন আমি কিন্তু তাই লিখছি। সেই জন্য আমি আজকে আসলাম, এসে ঘরে গেলাম। ঘরে গিয়ে বললাম এখান থেকে ফোন আসছিল, ওই জন্য আমি আসছি। আমাকে কেন রিজেক্ট দেখাচ্ছে? উনি আমাকে বলছেন আমিও রিজেক্ট দেখাচ্ছে, আমি ওইসব বলতে পারবো না। আপনি ওখানে গিয়ে একটা অ্যাপ্লিকেশন লেখেন। আমি বললাম আমি কাকে অ্যাপ্লিকেশনটা লিখবো? বলে এসডিও লিখুন। আমি বলি এসডিও দিদি কি পাবে সেই চিঠিটা? তখন বলে হ্যাঁ, আপনি ওখানে দিয়ে আপনার মোবাইলে একটা হলো যিনি কি বলছে একটা মোবাইলে যাবে, ওখানে আপনি হলো অবজেকশন জানান আর এসডিওকে একটা চিঠি লিখুন, লিখে বাড়ি যাও। কেন এই কথা বলবে? আমাকে রিজেক্ট কেন দেখাচ্ছে? আমাকে বলতে হবে। আপনি কি পাওয়ার যোগ্য মনে হয় আপনার? হ্যাঁ, কেন? আমার তো কিছুই নেই। আমার সামনে হকারি করে। আমি হলো কি বলে 2টো ঘর। আমাকে হলো সরকার যা বলছে তাই আছে, আমি কেন পাবো না? আপনার নাম? সুপ্রিয়া সরকার মন্ডল। বাড়ি? বাড়ি আমার হলো রঘুনাথপুর, বালুরঘাট। হ্যাঁ বালুরঘাট। দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট থেকে অভিজিৎ সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। সারা ইন্ডিয়া এখন রিলায়েন্সের ডিস্কো উদযাপন করছে। DISCO অর্থাৎ ডিজিটাল ইন্ডিয়া সেলের ক্রেজি অফারে খুশিতে ডিস্কো করছে। কেউ ডিসকাউন্টেড ডান্স করছে, আবার কেউ সরাসরি 50% অফে। তাই আপনিও আপনার নিকটতম রিলায়েন্স ডিজিটাল স্টোরে আসুন আর ডিস্কোর মাধ্যমে আপনার পছন্দের ইলেকট্রনিক্স নিয়ে যান। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ। ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।